আজ সকালের এই প্রতিবেদন টান টান উত্তেজনাপূর্ণ, যে কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে এ কথা নিশ্চিত করেই বলা যায়। তবে এই প্রতিবেদন কল্পনাপ্রসূত নয়, একেবারেই বাস্তবের জীবন্ত চিত্র। গুরুবারের গোধূলি লগ্নে যার সাক্ষী থাকলেন বাঁকুড়া শহরের অসংখ্য মানুষ। বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। বাঁকুড়া শহরের বাসিন্দা বছর 50-এর চন্দন মাল অন্যান্য দিনের মতো এদিনও বাড়ি থেকে দ্বারকেশ্বর নদীর মিনাপুর ঘাটে স্নান করতে এসেছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যদের উদ্বেগ বাড়তে থাকে। সেই সময় পাড়ারই কেউ বাড়িতে গিয়ে জানায় নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেছেন চন্দন। এই অবস্থায় দিগ্ভ্রান্ত পরিবারের মানুষজন খবর দেন বাঁকুড়া সদর থানায়। খবর পেয়ে পুলিশের পাশাপাশি নদী তীরে হাজির বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা, হাজির অসংখ্য মানুষ, সঙ্গে হাজির বুম ক্যামেরা হাতে সাংবাদিকরাও। এভাবেই কেটে যায় বেশ কিছুক্ষণ। দিনান্তে একদিকে সূর্য তখন পশ্চিমে পাটে বসেছে, অন্যদিকে তখন কালো মেঘে ঢাকা আকাশ। তারই মাঝে ওই নিখোঁজ ব্যক্তির খোঁজে ভরা নদীতে যখন নামার জন্য প্রস্তুত বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা, ঠিক তখনই ভূত দেখার অবস্থা নদী পাড়ে উপস্থিত সকলে। দেখা যায় দুকুল ছাপানো নদী থেকে উঠে আসছেন চন্দন মাল নামে নিখোঁজের তালিকায় থাকা ওই ব্যক্তি। এই দৃশ্য দেখে কার্যত চোখে জল চন্দনের স্ত্রী রীনা মালের। এভাবেও ফিরে পাওয়া যায়, এটা ভেবেই বোধহয় অভাবনীয় আনন্দ আর খুশিতে কেঁদে ফেলেন তিনি। অন্যদিকে হাফ ছেড়ে বাঁচেন উপস্থিত আমজনতা, পুলিশ থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী সকলেই। এমনকি এই দৃশ্য দেখে আড়ালে আবডালে অতি উৎসাহীদের কেউ কেউ চন্দনকে মৃত্যুঞ্জয় বলেও ডাকতে শুরু করেন। এই ঘটনার মাঝে চন্দন নামে বছর 50-এর ওই ব্যক্তির মনের অবস্থা কি তা বোঝা সম্ভব হয়নি। তবে নদী পাড়ে পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী, অসংখ্য সাধারণ মানুষ, সর্বশেষ তার কাদো কাদো মুখে নিজের স্ত্রীকে দেখে তিনি যে খানিক বিব্রত তা তার চোখ মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। ঘুরে ঘুরে এলে নাকি না, এইটাতে চলে গেছিল নাকি? ঠিক আছে, উপরকে চলো 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 উপরকে চলো। তবে স্বামী সুস্থ দেখে ফিরে আসার পর খুশি চন্দনের স্ত্রী রীনা মাল। শ্রাবণের গোধূলি লগ্নে চন্দন রীনার 4 হাত এক হলো ফের একবার। এরই মাঝে রীনা ঘটনার বিবরণ দিয়ে বলেন, তেমন কিছুই হয়নি, রোজকার মতো এদিন বিকেলেও নদীতে স্নান করতে এসেছিল। পরে পাড়ার লোক ডুবে যাবার খবর দিতেই তারা ভেঙে পড়েছিলেন বলে তিনি জানান। কিচ্ছু হয় নাই, ও যেরকম রোজ আসে সেরকমই এসেছিল আজকেও 4টার সময় স্নান করার জন্য। পাড়ার লোকে যে খবর দিয়েছে আমাদেরকে, আমরা ঘরে ছিলাম, যে নদীতে নেমেছিল, ওদিকে চলে গেছে ভেসে। এমনি যাবো তো তাই করতো। চন্দন মাল। পুলিশ এসছে বা সিকিউরিটি বেঞ্চ এসছে, এখানে তো খোঁজার জন্য এসছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।